হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকম একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে পাওয়ার জন্য আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটি সর্বপ্রথম প্রিমিয়ার প্রোতে আনতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটি প্রিমিয়ার প্রোতে আনলাম। আমি ধরেন আমার এই ভিডিওতে আপনাদের এই ইফেক্টটি করে দেখাবো। এই ইফেক্টটিকে বলা হয় ক্যারেক্টার ইন্ট্রোডিউস ইফেক্ট। এটি আপনারা দেখতে পারেন বিভিন্ন সিনেমায় বা নাটকের পূর্ব যেগুলো সিনেমা হতো সেই সিনেমায় এগুলো ব্যবহার করা হতো। এখন বেশ কিছু নাটকে ওইগুলো ব্যবহার করা হচ্ছে। আমি এই ভিডিওতে যে অডিও লেয়ারটি আছে আমি সেটিকে ডিলিট করে দিলাম। এরপর আপনাদেরকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ভিডিওটি দিবেন সেটি আনতে হবে। আমি এই ভিডিওটি দিব, এর জন্য আমি এটাকে আগে এনে রাখলাম। আমি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন এই ভিডিওটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আপনাদেরকে জাস্ট একটি ফ্রেম সিলেক্ট করতে হবে। আমি ধরেন কোন ফ্রেমটি সিলেক্ট করব। হ্যাঁ, এই ফ্রেমটি কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। এক ফ্রেম পিছিয়ে যাই। হ্যাঁ ঠিক, এই ফ্রেমে আমার এই বিষয়টি দেখতে ভালো লাগছে। তার জন্য আমি এখান থেকে একটি রেজর টুল নিয়ে এখানে একটি কাট করে নেব। কাট করে নিয়ে আমরা যতটা সম্ভব ভিডিওটাকে জুম করব এবং এখান থেকে জাস্ট রাইট অ্যারো ক্লিক করে জাস্ট একটা ফ্রেম আমরা সিলেক্ট করে নেব। মনে রাখবেন এই একটা ফ্রেম কিন্তু এখন আর ভিডিও হিসাবে কাজ করবে না, এটি কাজ করবে এখন একটি ছবি হিসাবে। এখন এটাকে ভিডিওটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আরেকটু জুম করে নেই। হ্যাঁ, এখন এই ভিডিওটাকে আমি এখান থেকে ফ্রেম হোল্ড অপশন এখানে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। এখন এটি আর ভিডিও হিসাবে নেই, এখন এটি হয়ে গেছে জাস্ট একটি ইমেজ। এখন এটি একটি ইমেজ হয়ে গেছে। এখন ইমেজটাকে আমি যত সম্ভব একটু বড় করে দিব, মানে যে পর্যন্ত আপনারা রাখতে যাচ্ছেন সেই পর্যন্ত বড় করে দিব। এখন যে কাজটি করতে হবে, আমরা এটা আমার যে সাইজ সেই সাইজ অনুযায়ী করে নিচ্ছি। আমার সিকোয়েন্সে যে সাইজ এখানেও তাই করি, অর্থাৎ তাদের দেখতে ভালো লাগবে না। সামনে ব্ল্যাক বারটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ এটাও ঠিক আছে। এবার এটাকেও আমরা ব্যাকবারটাকে একটু রিমুভ করে দিব। এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, তবে আপনারা সতর্ক থাকবে যাতে কোনো কপিরাইট ভিডিও না হয়। এখন এই ভিডিওটাকে যে কাজ করতে হবে তা হলো আমাদের এই গালটাকে, এই সাবজেক্টটাকে আমরা কাট করে নিব। এর জন্য আমরা অপাসিটি অপশন থেকে এই যে পেন টুল, এই পেন টুলটাকে দিয়ে আমরা এই সাবজেক্টটাকে আমরা একটু এঁকে নিব, জাস্ট রাফলি এঁকে নিব, যাতে আমি একদম একুরেট হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু থাকলেই হবে। হ্যাঁ, আমি এখন আমার ভাব মতো কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কি কাট করা শেষ এবং কাট করার সাথে সাথে আমার এই সাবজেক্টটা কিন্তু পুরোপুরি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে বা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে আমরা জাস্ট একটা লেয়ার বা দুইটা লেয়ার উপরে উঠিয়ে দেব এবং আমার যে ভিডিওটি আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি সেই ভিডিওটি আমরা নিচে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আমার বিষয়টা কিন্তু এরকম লাগছে। এখন এই ভিডিওটাকে একটু বড় করে দেই, জাস্ট এই সম্পূর্ণটাকে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু এটাকে ভিডিওটা সম্পূর্ণ বড় করা শেষ। এখন যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে ভিডিওটার সম্পূর্ণ অবস্থা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এভাবেই প্রিমিয়ার প্রো রিলেটেড আরও মজার ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।